আমরা এখন যে বাড়িটার দিকে উদ্দেশ্য করে আমরা রওনা দিয়েছি সেই বাড়িটা হচ্ছে আমাদের ট্যাংরা বাজার থেকে 1 কিলোমিটার দূরত্ব। আমরা কনস্কার হাওর দিয়ে পেরিয়ে এখন আমরা সেই বাড়িটার কাছাকাছি চলে আসছি। আমরা দেখব এই বাড়িতে মানুষ আছে কি না। আমার যতটুকু ধারণা এই বাড়িতে পানি প্রবেশ করেছে এবং এই বাড়িটার চতুর্দিকে কিন্তু পানি, বন্যার পানি, কোনো রাস্তাঘাট নেই। সেই বাড়িতে আমরা এখন এই মুহূর্তে আমরা যাওয়ার জন্য হয়তোবা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই বাড়িতে পৌঁছে যাব। বাড়িটা অনেক উঁচা আছে লাগে কাকা। কাকার একটু সামনে যান, এদিকে এদিকে সামনে সামনে। ও আচ্ছা, নৌকা গাড়ি বাদ রাখছে তারা। হ্যাঁ বাবা নৌকাটা একটু সাইডে ফিরাও। যে আফাল দিক আছে আপনার বাড়ি তো আফালে ভেঙে লাইব, এখানে তো বসে রয়েছে না কোনো। এদিক থেকে ওয়াল ভাঙ্গে পড়ে গেছে না। আমি একটু পিছনের দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমরা এই যে দেখেন এই বাড়ির সামনে পুরোটাই কিন্তু হাওর এবং যে পরিমাণে ঢেউ আসতেছে এই বাড়িতে, এখনও তারা কিন্তু বাড়িতে এখনও রয়েছে। ও আচ্ছা, যাক আমি বাংলা দিয়ে ভিডিও করতেছি। এখানে আবার আমরা দেখতেছি 2-3টা গরু আছে। এখন যে অবস্থায় আছে ওনার বাড়িতে যদি আর 6 থেকে 7 ইঞ্চি পানি বাড়ে তাহলে ওনার বাড়িতে আমার মনে হয় ঘরের ভিতরে পানি প্রবেশ করবে। এখন এইখানে কিন্তু তারা থাকা আমার মনে হয় ঠিক হয় নাই এখানে থাকাটা। এই যে দেখতেছেন আমি ওয়ালটা দেখাইতেছি, ওয়ালটা কিন্তু এখানে বসে গেছে। কাকা তারা এখানে থাকা কি ঠিক হইব না আশ্রয় কেন্দ্র চলে যাবো? আমি বলতেছি ভাই, আমরা খুব কাছের মানুষ মাথা গুজার লাগি, মাথা গুজার জন্য একটু জায়গায় নেয়, সেই জায়গাটা হাওড়ে উনি নিয়েছে, একটু উঁচু জায়গাতে নিয়েছিল, কিন্তু মাটি ভরে জায়গাটা উনি বাড়ি করছে হাওড়ের মাঝখানে, মানে চতুর্দিকে 1 কিলোমিটার এই ওনার বাড়ি থেকে অন্তত পক্ষে অন্যদের বাড়ি। সেই ক্ষেত্রে আজকে যে আমরা পরিস্থিতি লক্ষ্য করছি যে এখানে এসে যে আমরা টুন্ডেবাপ নামে ওনার সবসময় আমরা চিনি, তো বিশেষ করে এই লোকটা অসীম সাহসিকতার কারণে এখানে বাড়ি করছে। বাড়ি করার কারণে আমরা সবসময় ওনার দেখতে পাই না, কিন্তু আজকে বন্যা পরিস্থিতির কারণে উনি এখানে পড়ে রয়েছে। আমরা মনে করি যদি বন্যা আরও অগ্রগতি হয় তো আমরা এখান থেকে ওনারা নিয়ে যাবো। এখনও উনি 1 হাত পরিমাণ পর্যন্ত এই উঁচু জায়গাতে আছে। যদি বন্যা আরও বৃদ্ধি হয় তাহলে কিন্তু এখানে থাকা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি সবসময় অনুরোধ করবো, আমি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেয়, যখনই আপনি ডাকবেন আমি তখনই ইঞ্জিল ফুটে আপনার কাছে হাজির হবো, ঠিক আছে? আর আপনাদের যে ধান টান থাকলে তো উঁচু জায়গাতে আপনার তুলে। আর আপনি কিছু কইন, আপনার যদি আপনার কিছু করার আছে? মানে যে অবস্থা আছেন আমরা তো দেখতেছি আফালে আপনার ঘরের ভিতরে পানি এমনিতে ঢেউ চলে আসবো, এই মুহূর্তে থাকাটা কি এখানে উচিত না? তাহলে আপনার কি আশ্রয় কেন্দ্র চলে যাবেন? দেখবেন না? আর যাই হোক, কাকা নাম্বারটা নিয়ে নিচ্ছে, যদি কোনো সমস্যা হয় কাকার সাথে সাথে জানাইবেন। ঘরের ভিড়টা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন ঘরের ভিড়টা কিন্তু একেবারে ভিজা ভিজা হয়ে গেছে, পানি কিন্তু ঘরের ভিড় অলরেডি ভিড়ে টাইনে নিছে। একটাই মাত্র ঘর, সেই ঘরে আবার গরু থাকতেছে, এদিক দিয়ে আবার মানুষও থাকতেছে। ঘরের ভিড় কিন্তু একেবারে ভিজা গেছে। এই ঘরে মানুষ বসবাস করার মতো কোনো উপযোগী আমার মনে হয় এখন আর নাই। আপনারা যত সম্ভব মালামাল গুছায় রাখেন, যাতে করে মনে করেন যদি বন্যার পানি আর একটু বাড়ে, 400 আঙ্গুল বাড়ে, যাতে করে আপনারা হ্যাঁ এদিক দিয়ে ভিড় গেছে কেনা। যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাই।